এর আগে চালসাতে একটি চার্চে গিয়ে কেন্দ্রকে নিশানা মুখ্যমন্ত্রীর। 100 দিনের কাজ, আবাস সহ একাধিক ইস্যুতে ফের কেন্দ্রকে নিশানা। আবাস 100 দিনে চুরি হচ্ছে, তাই টাকা আটকেছে, পাল্টা বিজেপির। जब इधर ने 100 डेज जॉब बंद कर दिया, मैंने बंद नहीं किया। मैंने 48% लोगों को जॉब कार्ड होल्डर को कम दिया। अब जो 59 लाख जॉब कार्ड होल्डर को रुपया नहीं दिया, तो हम लोगों ने स्टेट गवर्नमेंट का ओर से उसका पूरा रुपया दे दिया कम का। और अभी भी बजट में हमारा एक प्रोग्राम चालू किया। ऐसे जब 100 दिन का काम होता था, मैंने डिस्ट्रिक्ट बहुत रिव्यू मीटिंग करके देखा, मैक्सिमम 45 डेज होता था। दार्जिलिंग थोड़ा ज्यादा होता था, लेकिन मैं 50 डेज कंपल्सरी करके ऑलमोस्ट ये प्रोजेक्ट जॉब कार्ड होल्डर लोगों को लिए चालू कर दिया, इसी के लिए कि उसको दिक्कत ना हो। बहुत सारे देखिए घर पर गिर गया, ये लोग को नाम था लिस्ट में, पूरा बोलते बोलते मेरे को गला सूख गया, लेकिन जस्टिस नहीं मिला। আমার বাড়িতে তুলসী মঞ্চ আছে, আমার বাড়িতে আমার মা বাবা বৃহস্পতিবারের লক্ষ্মী পাঁচালি পড়ে বলে আমরা 100 দিনের টাকা পাবো না। তাই যেভাবে রং দেখে, জনগোষ্ঠী দেখে এবং ভোটের অঙ্কে 100 দিনের টাকা বিলি করা হয়েছে, তাও বুমেরাং হবে পশ্চিমবঙ্গের মানুষ যারা চোর ধরো জেল ভরোর মন্ত্রে দীক্ষিত হয়ে আগে ওই 100 দিনের টাকা, মজুরির টাকা যারা চুরি করেছে তাদেরকে সেই টাকা উদ্ধার করে কেন্দ্র সরকারের যে শর্ত দিয়েছে সেই শর্ত আগে পালন করার মাধ্যমে তারা ওই চোরেদের পকেট থেকে টাকা নিতে, উদ্ধার করা টাকা নিতে উৎসাহী। তারা 100 দিনের টাকা বিলি হওয়ার নামে যে আবার নতুন চুরির ব্যবস্থা কায়েম হলো তার প্রতিবাদ করতে শুরু করেছেন এবং বহু জায়গায় দেখেছেন। তার মধ্যে একটা গাইঘাটার সুটিয়া, আপনারা জানেন বরুণ বিশ্বাসের সুটিয়া যে গ্রাম, এরকম বহু গ্রামের উপভোক্তারা বলতে শুরু করেছেন যে আমাদের গ্রামে প্রকৃত অর্থে যারা 100 দিনের কাজ করেছেন তারা টাকা পায়নি। প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণে ইন্দিরা আবাস যোজনা থেকে তার যে উত্তরণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি করেছিলেন, অর্থাৎ পাকা বাড়ি, এই পাকা বাড়ি 2014 সালে দেওয়া শুরু হয় প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনায়। 14 সাল থেকে 24 সাল আজকে, তো এই এতদিন পরেও কেন বার্নিস গ্রামে 750 কাঁচা বাড়ি থাকবে? এই প্রশ্নই তো রাজ্য সরকারের কাছে আমরা করতে চাই, যে তাহলে কাদের বিলি করেছেন? ওই গ্রামে বারবার বিজেপি জিতেছে বলেন তাদেরকে বাড়ি দেননি। সেই কারণে এই যে লুটের মতো শুধুমাত্র তৃণমূলের ক্যাডারদেরকে বাড়ি বিলি হয়েছে, তার একটা আরো বড় প্রমাণ জলপাইগুড়ির টর্নেডোর আক্রান্ত, টর্নেডোতে ক্ষতিগ্রস্ত হওয়া গ্রামগুলি প্রমাণ করছে শুধুমাত্র রাজনৈতিকভাবে প্রধানমন্ত্রীর পাঠানো বাড়ি বিলির ফলেতে আজকে তাদেরকে ভুগতে হলো। বাড়িগুলো পাকা থাকলে আজকে এই অবস্থা হতো না। গত 10 বছরে কি করছিলেন আপনারা? কেন ওই গ্রামের মানুষ এখনো বাড়ি পায়নি? বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।